বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব ডিম দিয়ে পাস্তা। ডিমের পাস্তা রান্না করব। প্রথমে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি সব একসাথে দিয়ে এগুলাকে একটু ভেজে নিব। আমি ভেজে নিতে নিতে আপনারা সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনজনের কাছে শেয়ার করে দিবেন। যার কাছে এরকম একটা পাস্তা খেতে চান তাকে শেয়ার করে দিবেন। ভাজা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব ডিম। 2টা ডিম দিয়ে দিব। প্রথমে একটা দিয়ে দিলাম, পরে আরেকটা ডিম দিয়ে দিব। এখন সবগুলা ভালো করে ভেজে নিব। ডিমগুলাকে ঝুরা ঝুরা করে নেব। ডিমটা ঝোড়া ঝোড়া করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা বাকিগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম মটরশুঁটি বা কড়াইশুঁটি। এটা আমি আগে সিদ্ধ করে নিয়ে নিছি। তারপরে দিয়ে দিব বাকি সবগুলা গাজর কুচি, তাও আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এখন দিয়ে দেবো সিদ্ধ করা বরবটি কুচি। বরবটিগুলোকে ছোট ছোট কুচি করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও সিদ্ধ করে নেওয়া হয়েছে। সবগুলো সবজি 80% সিদ্ধ করে নেওয়া হয়েছে, বাকিটুকু পাস্তার সাথে হয়ে যাবে। এখন সবগুলো খুব ভালো করে মিক্স করার পরে আমরা এখন দিয়ে দিব পাস্তাগুলো আগে লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। সবগুলো সবজিও লবণ দিয়ে সিদ্ধ করা হয়েছে। পাস্তার মধ্যে এখানে 3 রকমের পাস্তা আছে, শামুক প্লাস স্প্রিঙ্কেলগুলো এবং লম্বা এই পাস্তাগুলো আছে। সবগুলো একসাথে ভালো করে মিক্স করে আমাদের পাস্তা রান্নাটা কমপ্লিট করে নেব। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব আর সামান্য পরিমাণ টেস্টি সল্ট দিয়ে দিব। এখন দিয়ে দিব ম্যাগি মশলা। 2টা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিব। আমাদের পাস্তাটা রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।